মাথা কাটাতে হাতুড়ি লাগে, স্কাল পেন লাগে, বুকটু কাটতে গেলে ছুরি লাগে, এইগুলো আর কি। পয়জনিং খাইতে কি পয়জন খাইছে বা কি বিষ খাইছে এটা তো আর কেউ জানে না। সেই ক্ষেত্রে আমরা ওই যেরকম বইম আছে যেরকম বইমের মধ্যে আমরা রিজার্ভ করে দিয়ে দিই পুলিশকে বোঝাই দিই, পুলিশ ওরা আইপিএসসি জনস্বাস্থ্য ইনস্টিটিউটে জমা দেয়, ওইখান থেকে অ্যানালিসিস হয়ে আসে। হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে আমরা কানের নিচের থেকে দুই পাশ থেকে কেটে দিই। আর যদি অন্য পয়জনিং হয় বা মানে অ্যাক্সিডেন্ট হয় যেটাকে আটিয়ে বলে, তখন আমরা এই থুতনি থেকে নাভির নিচ পর্যন্ত এটাই সিস্টেম হবে এই কাটার। প্রসারণ করার ক্ষেত্রে আমার হেল্পার হিসাবে মনে কর বডিটা ধরা লাগে, উল্টানো লাগে, নামানো লাগে, সেই ক্ষেত্রে 2-4 জন লোক লাগে। আর প্রসারণ ক্ষেত্রে যখন টেবিলে থাকে তখন একজনই প্রয়োজন। 100% ডাক্তার আমার লাগবে আগে, যে ডাক্তার মানে তোর উনিই থাকবে, তার সাথে আমরা থাকবো, আমার সহকারী 2 জন থাকতেই পারে আমার সাথে, কারণ আমার ধরতে হয় নামাতে হয়, এটা তো একা তার লড়াচড়া করা সম্ভব না। কীভাবে কী করবে উনি আমাদেরকে উপদেশ দিচ্ছে, উপদেশ অনুযায়ী আমরা কাজ করছি, আমাদের কোনো উপদেশ কোনো কাজ হয় না। আমি জানলেও আমি এটা করতে পারি না, কারণ এটা তার নির্দেশ, এটা তার নির্দেশে আমি কাজ করবো। আগের থেকে যেটা হয়ে আসছে আমরা হাতুড়ি, বাটাল, ছুরি, কেচি এখন এটাই চলে। এটা আমরা যেভাবে ওটিতে যেভাবে সেলাই হয় ওইটা একটা চিকন, এটা একটা মোটা হয়, এতটুকু পারতো এক সিস্টেম। ওরা যে সুতাতে সেলাই করতেছে আমরা সেম সুতাই মনে করি, যেভাবে সেলাই হচ্ছে সেই সুদেই। ওটিতে হয় হলো বাঁকা সুই, আমাদের এটা সুদা সুই হয়, এটা আমাদের জন্য সুযোগ বেশি, সুবিধা বেশি। আমাদের তো আর উটির কাজ না, এটা তো মৃত ব্যক্তি, এটা নিয়ে তারা তো রাওয়া যায় কিছু না, এটা কাটছে, এইটাকে সেলাই করতে হবে, আমরা ওইভাবে মিলাই দিই। পা যদি আসে তাহলে পায়ের এটা ডিএনএ পরীক্ষা যাবে, একটা আংলি আমরা কেটে এটা ডিএনএ পাঠাই দিব সিআইডিতে। পরিত্যক্ত পা যেগুলো ওই ওটি হয়, যেটা অর্থোপেডিকের ওটি হয়, এটা যে তোমরা এটা নিয়ে মাটি দিয়ে দাও, ওরা করলে কি এটা মাটিতে না ফেলে, ওরা করলে একটা ডাস্টবিনে ফেলে দিল, ওই দেখা গেলে কুকুরে টানলো, কুকুরে শিয়ালে এগুলো টানলো, টানার পর দেখা গেলে এক পর্যায়ে দেখা গেলে পা দেখতে পায়, তখন জনগণ ওই পাবলিকে হাই পা না চিল্লাচিল্লি শুরু হয়, তখন ওই পুলিশ সংবাদ পায়, তখন ঘটনাস্থলে উদ্ধার করে এসে আইডেন্টিফাই করে আমাদের এখানে পাঠায়। আমরা তখন এটা আসলে অরিজিনালি কোনো কেস কিনা বা এটা অর্থোপেডিকের ওই পরিত্যক্ত পা কিনা এরকম, এটা আমরা আইডেন্টিফাই ডাক্তাররা করেন। মানুষের না অস্ত্রোপচার করা, এটা আইডেন্টিফাই করার প্রথম। আর পাড়া ভালো না কি খারাপ, যেমন গ্যাঙ্গিং পা থাকতে পছন্দ ধরতে পারে, সেক্ষেত্রে অর্থোপেডিক কাজ কেটে ফেলে দেয়, এটা ডাক্তার দেখলে বুঝতে পারে। আমরাও কিছুটা অভিজ্ঞতা আমাদের হয়েছে, হয় না যে আমরাও বুঝতে পারি এটা এই পা, বা মানুষ যখন কাটবে তখন ওটা দেখতে অনুভব করা যাবে। এটাকে 2 পা, হাত পা, মাথা কমছে, এরকম আছে, এরকম বহুত আসে। এই দেশে মারামারি তার ভাত খাবারের মতো এগুলো বিষয় না, বিষয় না। এটা কতগুলো কোপ আছে, এটা ছুরির না, দায়ের না, কুড়াল না, এটা দাঁড়, এইখানে কিছু আছে, এটা আইডেন্টিফাই করে ডাক্তাররা। শরীরে যতগুলো মানে দাগ পাওয়া যাবে, ইঞ্জুরি পাওয়া যায়, সব ইঞ্জুরি নোট হবে, কোন জায়গাটা ইঞ্জুরি হয়েছে সব জায়গাটায় নোট দেওয়া লাগবে, কোনোটাই বাদ যাবে না। আপনার নাকে লাগলে নাকের কথা বলবে, চোখে লাগলে চোখের কথা বলবে, কানে লাগে কানের কথা বলবে, হাতে লাগে হাতের কথাই বলবে, যেখানে কতটুকু পরিমাণ মেজারমেন্ট, মানে কতটুকু চওড়া, কতটুকু পাশে, এসব নোট হবে। এই নোট ছাড়া তার কোন চলবে না, কারণ যখন কোর্টে যাবে কেসটা তখন ডাক্তারকে তলব করে তাকে বলতে হবে কয়টা কোপ পাইছেন, এই সাক্ষীরে বলছে আমার 2টা কোপ দিছি, আপনি লিখলেন 50টা কোপ, তাহলে তার হইলো না তো। এই জন্য ওই 10টা থাকলে 10টা ওনাদের লিখতে হবে, পুলিশ থানাকে একটা লিখলে লিখতে হবে, আমরা ওইটা আইডেন্টিফাই করবো। দেখা গেল অনেক সময় এটা মিসিং হতেই পারে, অনেকগুলো কোপ থাকলে সব কাজ তো তাদের চোখে পেছে না, আমরা তো আর উল্টায় পাল্টায় সব দেখতে হয় আমাদেরকে, দেখার দেখতে আমাদেরই। ওনারা তো ভয়তে ধরে না, অনেকেই বুঝে না, ওনারা যে কটা মেজর বড় বড় পায় ওগুলো উল্লেখ করে, আমরা সেটাও অনেক সময় ধরে নেই। আছে এইগুলো সুযোগ আছে সবার মধ্যে, কারণ কি সব করতে আমরাও দেখতে পাই না, ওনারাও দেখতে পারে না। এটা যেমন মাথার চুল আছে, দেখা গেল ভিতরে কোথায় কাটা আছে, হয়তো ওই যে বুঝতে পারলাম না, দেখা গেল বড়টা বুঝতে পারলাম, এরকম হইতেই পারে, এটা স্বাভাবিক। প্রথমে থানা থেকে কাগজপত্র আসবে, থানা থেকে কাগজগুলো আমরা এন্ট্রি করব, এন্ট্রি করে আমরা এটা ডাক্তার সাহেবকে জানানো হয়। তা ডাক্তার সাহেবকে যখন জানাবো আমরা, জানানোর পর উনি বলবে যে হয় আমি এখনই আসছি, বা 10 মিনিট পরে আসি, বা 1 ঘন্টা পরে আসি, উনি একটা টাইম দিবে, আমরা সব কিছু রেডি। তখন আমরা এইরকম টেবিলের পরে আমরা বডিটারে নামানো রাখার পরে উনি আসলে উনি কাগজপত্র দেখবে, বডির সাথে মিলাবে কাগজপত্র, ওইটা আইডেন্টিফাই করবে আসলে এটা ওনারা বলছে হ্যাঙ্গিং, আসলে হ্যাঙ্গিংয়ে বা গেছে কিনা, বা অন্য কোনো সিমটম আছে কিনা, বা সে ধর্ষিত হয়েছে কিনা, এটা দেখার দায়িত্ব ডাক্তারের। তখন উনি দেখা রাখার পরে উনি নোট দেওয়ার পরে আমাদেরকে উনি কল করবে যে ঠিক আছে আপনারা এইভাবে কাটেন, বা কোনো কেমিক্যাল খাইছে কিনা, সেক্ষেত্রে যদি মনে করে যে না ভিসার কালেকশন করতে হবে বা ডিএনএ কালেকশন করতে হবে, এইটা স্যাম্পল আমরা কালেকশন করে দিই। আমরা জানি কাজ করার ক্ষেত্রে জানি, আমরা যত জানি তখন ডাক্তারই বলবে এইটা এই কালেকশন করো, এটা বলার দায়িত্ব ওনার, আমার না, আমি বললেও হবে না, ওটা উনিই বুঝবে। উনি বলবে যে আপনারা এইটাই যে সেভাবে নেন, বা এইটা ব্লাড নেন, বা এত পরিমাণ আপনার জিনিসটা লাগবে, ওইগুলো আপনি দেন,
এটা কন্টিনিউরে মানে এটা প্লাস্টিকের বইয়ের মধ্যে দিতে হয়। এটা গভর্নমেন্ট একমাত্র মেডিকেল কলেজে হয়, আর সদর হাসপাতাল হয় সেটা ছিল ডিস্ট্রিক্ট পর্যায়ে। না এটা আমাদের জন্য এই মর্চুয়ারি যেটা আমাদের যেটা পরিষ্কার একদম খোলামেলা মর্গে করা হয়, এটা বাইরে ওপেন কোনো হয় না। কোনো এক সময় ওই সময় ওই মানে ব্রিটিশের সময় ওরা ওই ঘটে ছিল পরিত্যক্ত জায়গায় করতো, একটা সাপার টাপার তুলে এরকমভাবে করতো। আর এটা তো এখন অনেক ডিজিটাল, এখন তো আরও এই মানে মানুষ তার বাইরে শো করা যায় না, এটা কখনোই হয় না, এটা এখনও হয় না। এখন আরও মানে ব্যতিক্রম এসে পড়ছে, অনেক কিছু নির্ভরশীল করে মানুষে। পুলিশ যে কোনোভাবে মানে আনতে পারে, সেটা আইডেন্টিফাই করার জন্যই আমাদের কাছে পাঠায়, যেটা লোকে কীভাবে ওনারা একটা আইডেন্টিফাই করে ময়নাতদন্তের বিষয়ে, ওনারা একটা তদন্ত চায় যে এটা কীভাবে মানে সঠিক কারণ নির্ণয় চায়, এটা ওই কারণ নির্ণয়টা আমাদের এখানে পাঠায় মর্গে সঠিক কারণ জানার জন্য। আমি যতন কুমার ডোম, আমি এখানে মর্গ সহকারী হিসাবে আছি। আমার চাকরি হচ্ছে 1992 সালে। আমি মেডিকেল কলেজে অ্যানাটমি ডিপার্টমেন্টে ছিলাম দীর্ঘদিন। ওখান থেকে এখানে 17 সালে মানে শুরু হয় এলাকে মর্গ চালু হয়, তখন আমি দায়িত্ব পাই, কারণ আমি ডোম পদে আছি। আমার এই পদটা আমার জন্য মানে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে আমি এই ডিউটিটা নিয়েছি। এটার পাশাপাশি আমি অ্যানাটমি চালাইছি, এটাও চালাইছি, দুইটাই আমি চালাইছি। এটা মানে মূলত যখন চাকরির পরে যখন আমরা তো এটা আমাদের বংশগত পেশা কাজ, সেক্ষেত্রে আমরা ছোটো থেকে আসলে ডেড বডি আমরা দেখি, হয়তো আমি করছি বা করিনি, আরেকজন করে নাই, বা আমাদের পেশা কিন্তু এটা যখনই করতে গেলে তখন আনলিদি সবারই একটু ফিল করতেই হয়, কারণ একটা জিনিস হচ্ছে একটা মানুষ বা একটা পচা জিনিস ধরা, এটা স্বাভাবিক, একটু আনলিজি সবারই মধ্যে ফেলেছে। যখন এটা কাজ করতে তখন তো সবার প্রতি ওটার প্রতি একটা আকৃষ্ট হয়ে যায়, তখন আর ওটার প্রতি আর ওই ঘৃণাটা থাকে না।